স্বজনদের সঙ্গে করতে হবে ঈদ উদযাপন। বৈরী আবহাওয়া মাথায় নিয়েই গ্রামে ছুটছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চ সব পথেই নেমেছে মানুষের ঢল। দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে চরম ভোগান্তিতে যাত্রীরা। থেমে থেমে ধীরগতিতে চলছে গাড়ি। বাইপাইল থেকে শ্রীপুর, গাজীপুরের চৌরাস্তা হয়ে চন্দ্রাসহ ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটে দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। যানবাহন সংকট, বাড়তি ভাড়া নিয়েও বিপাকে ঘরমুখ মানুষ। প্রশাসন কোনোভাবেই এরা এদিকে নজর দিচ্ছে না। কারণ প্রশাসন যদি এখানে কঠোর থাকতো তাহলে মনে হয় যে রাস্তাঘাটের জ্যামগুলো হতো না। টিকিট নেওয়ার সময় অনেক দালাল সামনে এইসব জড়ো হয়, যে 1000 টাকা, কেউ বলে 800 টাকা। তবে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তি নিয়েই ফিরছেন সবাই। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে। সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলগামী ট্রেনের যাত্রীরা। প্রতিটি ট্রেনই স্টেশন থেকে যাত্রা করে 1 থেকে 2 ঘন্টা দেরিতে। বৈরী আবহাওয়া মাথায় নিয়ে ট্রেনের ছাদেও রওনা হচ্ছেন অনেকে। অতিরিক্ত যাত্রী চাপে রেলের গতি কিছুটা কমেছে বলে দাবি কর্তৃপক্ষের। টিকিট আছে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না, এত যাত্রী ভিড়ের কারণে আমি যাইতে পারতেছি না। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢল নেমেছে মানুষের। প্রতিকূল আবহাওয়ার কারণে শঙ্কিত যাত্রীরা। বাড়তি যাত্রী তোলা ও নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট নৌরুট হয়ে ফেরি ও লঞ্চে বাড়ি ফিরছেন ঈদযাত্রীরা। গাড়ির চাপে ঘাটে দেখা গেছে দীর্ঘ লাইন। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।